বিপিএল ম্যাচ শুরু হবার আর কিছু সময় বাকি রয়েছে। 6টায় গড়াচ্ছে বিপিএল এর ফাইনাল ম্যাচ এবং যেখানে মুখোমুখি হচ্ছেন টুর্নামেন্টের সেরা দুই দল ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংস, এবং দুই দলেই কিন্তু বলা চলে যে দুর্দান্ত ম্যাচ হবে এমনটাই প্রত্যাশা দর্শকের। তবে অনেকে বলছেন যে শক্তির তুলনায় বরিশাল এগিয়ে, এমনটাই বলছেন তারা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মিরপুরের শেরেবাংলার ঠিক সামনের দৃশ্য, যেখানে সমর্থকরা আসছেন এবং তারা মাঠের ভেতরে প্রবেশ করছেন, লাইনে দাঁড়িয়ে প্রবেশ করছেন। সেই লাইনটা যদি আপনাদেরকে দেখায়, দীর্ঘ লাইন, সেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা, দেখছেন। এবং সুশৃঙ্খল পরিবেশে এখনো পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার খবর কিন্তু আমরা চোখে পড়েনি। কোনো ধরনের বিশৃঙ্খলা, দর্শকরা একেবারে স্বাচ্ছন্দ্যে আসলে মাঠের ভেতরে প্রবেশ করছেন। দেখছেন বিপিএল এর দুই ম্যাচ ঘিরে কিন্তু উচ্ছ্বাস, উন্মাদনা কাজ করছে দর্শকদের মধ্যেও। বাহিরে এখনো প্রচুর দর্শক রয়েছেন যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভেতরে প্রবেশ করবেন বলে। আমরা সমর্থকদের সাথে কথা বলার চেষ্টা করব যারা আজকে খেলা দেখতে এসছেন। হ্যালো দর্শক, দেখছিলেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং সেই সাথে কি কি নেওয়া যাবে না? ব্যাগ, চার্জার, হেডফোন, পানি বোতল, লাইটার, সিগারেট, আপুদের মেকআপ এবং ফ্ল্যাগের পাইপ সম্পূর্ণ নিষেধ। কি সমস্যা হচ্ছে? কারণ এগুলো আমরা এখান থেকে বলে দিচ্ছি, তারপর অনেকে ভিতরে নিয়ে যাচ্ছে। এগুলো দেখা যায় যে পাইপগুলো নিয়ে স্টুডেন্টের ভিতরে ফিকে রেখে, যেমন ধরেন আমি যে দল সাপোর্ট করি সেটা হেরে গেছে, তো অন্য দলের ফিকে মারে এমনি, তো এদের থ্রো করার মতো জিনিস এলাও নাই। দর্শক দেখছিলেন আসলে যেসব জিনিস আসলে নিয়ে আসা যাবে না বিপিএল এর ম্যাচ দেখতে এসে, দেখছিলেন দর্শকরা যেভাবে মাঠের ভেতরে প্রবেশ করছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। একটু কথা বলি যে কোন দলের সাপোর্ট করেন? বরিশাল। বরিশাল। কি মনে হয় আজকে জিতবে কিনা? চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। বরিশালের ভাষায় কথা বলতে পারেন? আমি বরিশালের মেয়ে। বরিশালের ভাষায় একটু বলবেন যে চট্টগ্রামের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। ও মনোরা হাগলডি, তোমরা চট্টগ্রামরে সাপোর্ট না করে বরিশালরে সাপোর্ট করো। জিতবে কি জিতবে না? লঞ্চে ট্রফি যাবে কিনা? অবশ্যই যাবে। দর্শক দেখছিলেন এই মুহূর্তে মিরপুরের শেরেবাংলার গেটের সামনে কিন্তু দর্শকদের এই উচ্ছ্বাস কাজ করছে। মাঠে প্রবেশ করছেন দর্শকরা। চট্টগ্রাম এবং বরিশালের সমর্থকরা কিন্তু এই মুহূর্তে তাদের যে উচ্ছ্বাস সেটি প্রকাশ পাচ্ছে। এখনো অনেক দর্শক মাঠের বাহিরে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি তাদেরকে। এবং ওকে ধরেছে, আমার বিশ্বাস সাকিব ফিরবে, জাতির এই দেশে বীরের বেশে ফিরবে। সাকিবের প্রতি আমাদের সবসময় ভালোবাসা থাকবে, কারণ ছোট থেকে বড় হয়েছে সাকিবের খেলা দেখে, ক্রিকেটটাকেই চিনেছে সাকিবের দ্বারা। আমার বিশ্বাস সাকিব অবশ্যই ফিরবে, একটু সময় লাগবে। আমরা অপেক্ষায় আছি, সাকিবের পাশে সবসময় আছি। দেখেন, বৈষম্য সবসময় থাকে না, বৈষম্য একদিন সুন্দরভাবেই থাকে। আমার বিশ্বাস সাকিব আল হাসান, আমাদের প্রাণের প্রিয় সাকিব আল হাসান ফিরবে, এবং এই দেশে, এই বাংলাদেশে বীরের বেশে সাকিব আল হাসান একদিন অবশ্যই আসবে। আর দেখেন, ষড়যন্ত্র সবসময় থাকে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে মিরপুরের 1 নাম্বার গেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সমর্থকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লঞ্চ নিয়ে এসছেন। হঠাৎ লঞ্চ কেন? লঞ্চ বানিয়ে এসছেন, ঢাকা বরিশাল লেখা কি এর পেছনের আলোচনাটা? সমর্থক ভাই, সমর্থক, কিন্তু আপনি আমার শেষ হয়ে গেল, আপনি বাসা নিয়ে বুঝলাম না। দর্শক সরাসরি দেখছিলেন একজন সমর্থক, তিনি আসছেন। এটা পার্সোনাল না, এটা আমি এখন দিচ্ছি আমার পার্সোনাল। একজন নেন, সেটা তো ঠিক হলো, তার পিকআপ দেখুন। দর্শক সরাসরি দেখছিলেন এই মুহূর্তে সামনের দৃশ্য, এবং দেখছেন একেবারে লঞ্চ তৈরি করে নিয়ে এসছেন। যেমনটা আসলে দেখছিলাম, এই
যে লঞ্চটি তিনি নিয়ে এসেছেন তিনি বলছিলেন যে বরিশালের সমর্থকরা আসলে যেটা দাবি করে থাকেন যে বরিশালের লঞ্চ দিয়ে আসেন, এবং সেই লঞ্চটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং তারা আসলে যেটি দাবি করেন সবসময় যে বরিশালের লঞ্চে করে তারা নিয়ে যাবেন এই ট্রফিটি। একটু কথা বলি, জানতে চাই যে এই লঞ্চটি কিভাবে তৈরি করলেন এবং কেন তৈরি করেছেন? কারণ খুলনা তাদেরকে ভালোবেসে টাইগার নিয়ে আসে, তখন আমার মনে যাচ্ছে যে আমরা বরিশালের সাপোর্ট করি, তখন আমরা একটা আকর্ষণীয় কিছু নিয়ে যাই, তখন সেটা আবেগ কইরা ভালোবাসা তারপর নিজে হাতে লঞ্চটা বানিয়ে নিয়ে এসেছি। আর আমাদের ইচ্ছে লঞ্চের বিনিময়ে দ্বিতীয়বার কাপ নিয়ে যাব বরিশালে। কথা নাই ভাই, কথা হচ্ছে রংপুর আমাদেরকে যেভাবে বলেছে যে বরিশালে লঞ্চ ধাক্কাতে যাত্রীরা আতঙ্কে আছে, তো আমরা এই থেকে অনেক কষ্ট পেয়েছি এবং আমরা কোনো কষ্ট নাই, আমরা বরিশাল গেল কাপ করে কাপ নিয়ে এবার বরিশাল করে কাপ করে বরিশাল লঞ্চে করে এবার নিয়ে বরিশালের লঞ্চ নিয়ে এসেছেন। একটু জায়গাটা বড় করি, জানাতে চাই বরিশালের ভাষায় একটু বলবেন যে উচ্ছ্বাস করে, মানে যদি জয় হয় কতটা উচ্ছ্বাস করবেন? মোরা বরিশাল কাপ এবার লইয়া যাবো লঞ্চের সাদে করে, কেউ উঠাইতে পারবে না ইনশাআল্লাহ। ডোবার কোনো সম্ভাবনা নাই, লঞ্চের তুফানে সবকিছু উড়ে যাবে। দর্শক সরাসরি দেখছিলেন, এটা কোনোদিন সম্ভব না। দর্শক দেখছিলেন, লিখেছে মেচার্স মির্দা ভাই এবং শিপিং লাইন্স, তারা কিন্তু বরিশালের যে পুরো টিমের একটা ছবি কিন্তু রেখেছেন। তারা একটু বলবেন যে কিভাবে আইডিয়াটা মাথায় হচ্ছে, আমি খুলনায় যখন টাইগারটা নিয়ে আসছে তখন খেলা দেখতেছিলাম টিভিতে, তখন ভাবলাম যে আমরা একটা বরিশালবাসী কিছু একটা নিয়ে যাই আকর্ষণীয়, এটা দেখে আমি মনে করেন একটা লঞ্চের আইডিয়া নিলাম, তখন নিজে হাতে লঞ্চটা বানাইছি 3 রাত 2 দিন পরিশ্রম করে। কি মনে হয় আজকে বরিশালের জেতার জন্য কত রান হওয়া উচিত এবং একাদশটা কেমন? বরিশাল যদি প্রথম ব্যাটিং করে 200 প্লাস টার্গেট দেব, আর যদি মনে করেন চিটাং ব্যাটিং করে তাহলে 150-এর ভিতরে তাদেরকে প্যাকেট করতে হবে। বোলিং লাইন আপ কেমন হওয়া উচিত, কার দায়িত্ব নেওয়া উচিত? বোলিং ব্যাটিং এ মোহাম্মদ মুশফিক সব বোলিং সাইডে আর নবীর প্রয়োজন, বোলিং সাইডে অবশ্যই নবীর জন পারফরম্যান্স ভালো করে, তাহলে আমাদের দল এগিয়ে যাবে অনেক দূরে। দর্শক দেখছিলেন বরিশালের সেই লঞ্চে করে ট্রফি নিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সমর্থকরা। সেই লঞ্চ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, বরিশালের লঞ্চ, এবং আমরা কথা বলবো সমর্থকদের সাথে। দর্শক সরাসরি দেখছিলেন মিরপুর থেকে, মিরপুরের সমর্থকদের ভিড়, উচ্ছ্বাসটা দেখানোর চেষ্টা করছি। আমরা একজন ক্রীড়া সাংবাদিককে সংযুক্ত করতে চাই, তার কাছে মিরপুরে এবারের যে বিপিএল এর ক্রেজ এবং সমর্থকদের যে উচ্ছ্বাস সেটা কেমন দেখছেন, কতটা পরিবর্তন হয়েছে? গতবারও এমনটাই দেখেছিলাম, যদিও এবার মনে হয়েছে যে এতটা দর্শক হবে না, হয়তো আমরা সবাই তেমনটাই ভেবেছিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, তবে এখন মনে হচ্ছে যে আসলে এরপরেও দর্শকরা খেলাকে ভালোবাসে। আপনি দেখেন এত কিছু হয়েছে, প্রথম দিকে গেট ভেঙেছে, টিকিট পায়নি, এত আলোচনা। আপনি হয়তো ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন যে তারা হয়তো বিপিএল পছন্দ করছে না, কিন্তু মাঠের দিকে মনে হবে আপনার একটুও মনে হবে না। মানে এটা সত্যিই যে এটা বোঝায় যে ক্রিকেটের ভেতরে মানে কি হচ্ছে তাদের ম্যাটার করে না। মাঠের খেলা যদি ভালো হয়, মাঠের খেলা যদি ঠিক থাকে, রান হয়, তাহলে সবাই আসবে এবং বাংলাদেশ দলকে সাপোর্ট করতে এরকম সমর্থকরা সবসময় প্রস্তুত। এটাই মাঠের মানে আমাদের প্রাণ,
খেলার প্রাণ, মাঠের প্রাণ, এবং তারা আসছেন এবং প্রমাণ করলেন যে মাঠের লড়াই ভালো হলে অবশ্যই তারা মাঠে আসবেন। এবং আমি খুবই এক্সাইটেড মানে এটা দেখে। আমার কাছে মনে হয়নি, এবং গতকালও যখন দেখেছি যে টিকিট নিয়ে হাহাকার হচ্ছে, এবং তার আগের দিন যখন এলিমিনেটর কোয়ালিফায়ার হয়েছে তখনও মনে হয়নি যে এমনটা হবে। এবং অ্যাট লাস্ট এটা দেখে খুব ভালো লাগছে যে বাংলাদেশে মানে যতই হোক মানে মানুষ খেলাটাকে পছন্দ করে, ভালোবাসে, এবং সবসময় বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক সেই বিশ্বাসটা তারা করে, এবং সেই জন্য যা করার সেটা তারা করে। আপনি একজন ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়ার সাথে দীর্ঘদিন যাবত আছেন, কিন্তু এবার বিপিএল এ বেশ কয়েকবার ফিক্সিং বিষয়ে কথা হয়েছে, বিভিন্ন ম্যাচ নিয়ে কথা হয়েছে, ব্যক্তির উপরে কথা হয়েছে। এইটা আমাদের ক্রিকেটের জন্য কতটা ভয়ঙ্কর, বা এই বিষয়ে আপনি কি বলবেন? অবশ্যই ভয়ঙ্কর। যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই এটার ব্যবস্থা নেওয়া উচিত। আপনি যদি দেখেন গত কয়টা বিপিএলও কিন্তু প্রশ্ন ছিল, এমনটা নয় যে এবারই শুধু হয়েছে, গেল কয়েকটা বিপিএলও সেই প্রশ্নটা ছিল, কিন্তু সেই ব্যবস্থা করা হয়নি, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কোনো কে করেছে সেই তদন্ত করা হয়নি। যদি সেটা হতো আজকে এত আলোচনা হতো না। আজকে এবার কিন্তু অনেক বেশি প্রশ্ন উঠেছে, আপনি একটা না আপনি অনেক এরকম উদাহরণ পাবেন, যেটা হয়তো আগে কখনো হয়নি। আগে হয়েছে, কিন্তু আগে হয়েছে, আমি সে বিশ্বাস করে হয়েছে, কিন্তু সেটার যদি ব্যবস্থা নেওয়া হতো, কেউ নিষিদ্ধ হতো, কেউ যদি কোনো পানিশমেন্ট পেত, তাহলে আজকে সেই সাহসটা পেতো না। ক্রিকেটাররা জানছেন, ম্যানেজমেন্ট যাচ্ছেন যে কিছু হয় না, কিছু করা যায় না, তারা আরও বেশি ইনভলভ হচ্ছে। যদিও প্রমাণ না হবে বলা কঠিন, তারপরে বলবো যে এবারও অনেক বেশি মনে হয়েছে যে হয়েছে, এই যে মনে হয়েছে বলছি, কিন্তু আমরা যখন দেখি, অ্যানালাইসিস করি, বা আমরা যখন আভাস পাই, অনেকের কাছে জানতে পারি, তখন বিষয়টা খারাপ লাগে। সো এবার নতুন বোর্ড, নতুন সব কিছু নতুন করে শুরু করার বিষয় রয়েছে। আমি বিশ্বাস করি যে এবার কিছু একটা করা হবে, মানে হয়তোবা ম্যাসিভভাবে বা সবাইকে হয়তোবা সন্দেহের বসে আপনি দিতে পারবেন না, মানে পানিশমেন্ট দিতে পারবেন না। তবে যারা একেবারেই জড়িত, যারা প্রমাণ, তো অনেকেই আমরা হয়তোবা দেখেছি বিজয়কে নিয়ে যেটা হয়েছে, বা আলাউদ্দিন বাবুকে নিয়ে কোশ্চেন আছে, আমরা আরও বেশ কিছু প্রশ্ন আছে রাজশাহীকে নিয়ে, ঢাকাকে নিয়ে, সিলেটকে নিয়ে। অবশ্যই তদন্ত হোক, যদি কেউ করে থাকে, যদি কম সংখ্যক হয়, সেই পানিশমেন্টটা বা সেই ব্যবস্থাটা করা উচিত বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে। আপনি একটু আগে কোশ্চেন করলেন যে এই সমর্থকরা এত টাকা দিয়ে খেলা দেখতে আসে, এত কষ্ট করে আসে, একটা টিকিটের দাম 1000 টাকা, সেটা কিনছে 2-3 হাজার টাকা করে। বাংলাদেশে তো আর্থিক অবস্থা ভালো না যে আপনি একটা মানুষ একটা টিকিট 1000 টাকা 3 হাজার টিকিট কিনবেন, তারপরেও কিনছেন। একটা গ্র্যান্ড স্ল্যাম টিকিট আমি শুনলাম যে বিক্রি হচ্ছে 5000 টাকা করে, যেটার দাম হয়তো 2000 টাকা করে। সো আর্থিক অবস্থা এত ভালো না হলে খেলা দেখতে আসছেন, তো মানুষদের যদি আমরা ধোকার মধ্যে রাখি তাহলে তো সমস্যা। আমরা একটা ভালো খেলা চাই, ভালো খেলা হোক, দর্শক আসছে, আরও বেশি ইনকাম হবে, আরও বেশি স্পন্সর আসবে, সেই ব্যবস্থাগুলো আমরা করি, কিন্তু মাঠের খেলাটা কলঙ্কমুক্ত রাখিস, তাহলেই হয়তো বা ক্রিকেটটা এগিয়ে যাবে। ধন্যবাদ। শুরুটা একটু বিশৃঙ্খল দেখছিলাম, শেষটা সুন্দর হচ্ছে কিনা এখন পর্যন্ত? অবশ্যই, সেটা তো বললাম, আমার মানে শেষ ভালো যার সব ভালো তার যে কথা বলে সবাই, আমার মনে হয় যে সেটাই হয়েছে। আপনি এখন যারা আসছেন, আপনারা আসছেন, আমি আসি কাভার করতে, আমাদের কিন্তু আগের কথা মনে নেই যে কি হয়েছে, আমরা নিজেদের কাভার করেছি আরো ভালো হোক সেই জন্য, কিন্তু এখন থেকে মনে হচ্ছে ইটস গুড, এটা খুবই ভালো, এটাই দরকার ছিল। হয়তোবা গতবার তুলনায় এবার দেখেন অনেক বেশি সংখ্যক টিকিট বিক্রি হয়েছে, প্রায় 10 কোটি টাকা রেভিনিউ হয়েছে, এটা আগে কখনো হয়নি। এসব দেখে আর বুঝতে পারি, এবং কালোবাজারের কথা বলছেন, গতবার এর থেকে বেশি ছিল, আমি নিজে কাভার করেছি, এবং এবার অনলাইন টিকিট ছাড়া হয়েছে, অফলাইনে ছাড়া হয়েছে, এবং সবকিছু মিলিয়ে দর্শকরা টিকিট পেয়েছে আগের থেকে এবার বেশি। বলবো না যে অনেক টিকিট যায়নি কালোবাজারিতে, গেছে, কিন্তু গতবার তুলনায় এবার কম গেছে, এটা আমি নিশ্চিত। মানে আমি যে কাভার করেছি, নিজেও টিকিট চেয়েছি গতবার আমি 2টি টিকিট আমি নিজে পেয়েছি, পাইনি, কারণ আমরাও কিনে নিয়েছি, বাট সেই ব্যবস্থা রাখা হয়নি কারণ সমর্থকদের জন্য। আমাদের, আপনি যেহেতু সাংবাদিককে জিজ্ঞাসা করেন, হয়তোবা আগে একটা ছিল যে সাংবাদিকরাও 2টা টিকিট কিনতে পারবেন লাইনে না দাঁড়িয়ে, এবার সেটাও কিন্তু নাই। তার মানে এতটাই ভালো করা হয়েছে যে টিকিট যেন সবাই দাঁড়িয়ে নিতে পারে, এবং সংখ্যাটা বেশি, এমনটা নয় যে অনেকে পাননি, অনেকে হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়েছেন, অনেকে ব্যবস্থা করেছেন, বিভিন্নভাবে পেয়ে থাকেন, কিন্তু সেই সংখ্যাটা অনেক কম, এই যে কমে গেছে। ব্যবস্থা হচ্ছে, ভালো হচ্ছে, এবং হয়তোবা ফ্র্যাঞ্চাইজিরা এই কাজগুলো না করলে এটা আরো বেশি ভালো হতে পারতো, বাট শেষটা ভালো হচ্ছে নিশ্চিতভাবে বলতে পারি। আপনার সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি, আপনার কি মনে হয় যে এই বিপিএল থেকে আমরা কয়েকজন প্লেয়ারকে নিয়ে আসতে পারবো? দেখুন, একটা নাম আমি বলতে পারি, সেটা হচ্ছে অঙ্কন, মানে অনেক ভালো খেলেছেন, তার কাছ থেকে এতটা আশা করিনি। মনে হয়েছে যে বিদেশি কোনো ক্রিকেটার ব্যাট করছেন, মানে যে কোনো দিকে শট খেলছেন, তার স্ট্রাইক রেটটা 172-র মতো, রানও করেছেন মনে হয় 320 অ্যারাউন্ড। এছাড়া অনেক ভালো পারফর্ম করেছেন, মিরাজ বেস্ট পারফর্ম করেছেন, মানে অলরাউন্ড পারফরমেন্সে 10টা উইকেট নিয়েছেন, ওই 350 মতো রান করেছেন। জুনিয়র টাইম ভালো করেছেন, লিটন ভালো করেছেন, যদি লিটন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই। নতুনদের মধ্যে তেমন দেখা যায়নি, আন্ডার 19-এর ছেলেরা সুযোগ পেয়েছেন 2 থেকে 3টা, কিন্তু ভালো করতে পারেননি খুব একটা।
তারপর বলবো যারা ন্যাশনাল টিমের আশেপাশে আছে তারা ভালো করেছেন, এবং অঙ্কন আমার দেখা মনে হয় যে আমরা বেস্ট পারফর্মার এই টুর্নামেন্টে। আর যারা করেছেন এটাই আমাদের জন্য প্রাপ্তি, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা এখন রান পাচ্ছেন তারা পাক। শুধুমাত্র খারাপ লাগে শান্তর জন্য, শান্ত ম্যাচ পাননি, ক্যাপ্টেন ওয়ানডেতে গত এক বছরে ওয়ার্ল্ডেরই অনেকেই তার মতো পারফর্ম করেননি, 67 তার এভারেজ, কিন্তু সেই শান্ত রান পাচ্ছেন না বা ম্যাচ পাচ্ছেন না, এটা হয়তো বা একটু ব্যাকফুটে ছেড়ে দিবে বাংলাদেশ দলকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সহকর্মী ক্রীড়া সাংবাদিক মাজহার ভাইকে, এবং তিনি বলছিলেন যে বিপিএল এর এবারের পরিস্থিতি, বিপিএল আসলে কতটা সুন্দর সুশৃঙ্খলভাবে শেষ করতে পারলো, শেষটা আসলে কতটা সুন্দর হলো বাংলাদেশের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের যে আসর, সেই আসরটি। আমরা আরও কিছু সমর্থকের সাথে কথা বলতে চাইবো যারা আসলে এই চট্টগ্রামের সমর্থক, বিশেষ করে চট্টগ্রামের সাথে একটু কথা বলতে চাই। চট্টগ্রামের সমর্থককে আমরা পেয়ে গেছি, একটু কথা বলতে চাই, জানতে চাই যে চট্টগ্রাম আজকে কতটা আশাবাদী। ইনশাল্লাহ আমরা পরিপূর্ণ আশাবাদী, আমরা এবার কাপ অবশ্যই নেব। আমাদের আরা সিরিঙ্গেরা এবার পরিপূর্ণ আশাবাদী, ইনশাল্লাহ আরা সিরিঙ্গের কর্ণফুলিতে নিয়ে আর কাপটা উদযাপন করছুম। আমরা নাম কি বরিশালী পোলা, আমরা কেউ আঁকতে পারে না, আইতে নদী যাইতে গা অঙ্গবাড়ি। একটু বলবেন যে বরিশালের সমর্থকরা বলছেন তারা লঞ্চে করে ট্রফি নিয়ে যাবেন, আপনারা আসলে কিভাবে নিতে চান জয়ী হয়ে? আর 100% নিশ্চিত এবার কাপ আড়ালে যাইম, আর বিমানে করে কাপ লই যাইম, এটা লঞ্চের কথা চাওয়া ফিরে দেড় তো পাইতো না, আর 100% শিওর আর বিমানের কাপ লই যাইম এবার। কেন আশাবাদী? আমাদের টিম অনেক ভালো, এই ভালো টিম না হলে তো ফাইনালে আর উঠতে পারতো না, আশা করি ভালো খেলা ফাইনালে খেলবে, খেলে কাপ নিয়ে যাবে। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন এই মুহূর্তে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর গেটে রয়েছি। কতটা ভিড়, কতটা উচ্ছ্বাস দর্শকদের মধ্যে, সেটাই দেখানোর চেষ্টা করছিলাম, এবং দর্শকরা লাইনে দাঁড়িয়ে তারা এই ভেতরে প্রবেশ করছেন, দেখছেন, সেটি আপনাদেরকে দেখাই। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসির উদ্দিন। কথা বলার চেষ্টা করছিলাম দর্শকদের সাথে যারা আসলে এই খেলতে এসছেন, দেখছেন সেটি। দর্শকরা কিন্তু বলা চলে যে স্বাচ্ছন্দ্যেই প্রবেশ করছেন ভেতরে, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এখনো পর্যন্ত আমরা দেখিনি। লাইনে দাঁড়িয়েই তারা ঠিক স্বাচ্ছন্দ্যভাবে প্রবেশ করছেন। এখনো অনেক সমর্থক মাঠের বাহিরে রয়েছে, এবং তাদের যে উন্মাদনা সেটি কিন্তু কাজ করছে, দেখছেন সেটি। বরিশালের সমর্থকরা একটি লঞ্চ তৈরি করে নিয়ে এসছেন, এবং সেই লঞ্চ নিয়েই তারা উচ্ছ্বাস করছেন। তারা বলছেন যে এই লঞ্চে করেই তাদের যে ট্রফি, আজকে জয়ের পরে সেই ট্রফি নিয়ে ঘরে ফিরবেন, এমনটাই বলছেন তারা।